উন্মুক্ত উদার আকাশ যেখানে ছড়িয়ে দিয়েছে তার এক উদার রূপ, যার মধ্যে পড়ে আছে এক উদার আশীর্বাদ। তার নিচেই হাজার হাজার গাছপালা, তারাও যেন প্রতি মুহূর্তে আকাশের এই আশীর্বাদ গ্রহণ করে চলেছে। উদার আকাশ যেমন তার আশীর্বাদ দুহাতে ছড়িয়ে দিয়েছে, তেমনি এখানে চারিদিকেই পড়ে আছে গাছপালার এক চমৎকার বীথিকা, যেখানে উন্মুক্ত আবহাওয়া, উন্মুক্ত ভূমি, তার মধ্যে একের পর এক গাছগুলো যেন পাল্লা দিয়ে বেড়ে চলেছে, সামনে থেকে পিছনে, এবং যত দূর দৃষ্টি যায় দেখা যায় কেবলই এক উন্মুক্ত আমেজ, যার মধ্যে শত শত পাখির কলতান, ঝিরি ঝিরি বাতাস, সবকিছু মিলেমিশে এখানে একটা শীতল পরিবেশ, একটি শীতল আবহাওয়া এখানে তৈরি হয়ে আছে। কোথাও ভূমি উন্মুক্ত হয়ে গেছে, কোথাও গাছ ধীরে ধীরে আকাশের দিকে বর্ধিত হয়ে যাচ্ছে। তার মধ্যেই একটি কলার মোচা, সে তার নিজের মহিমায় দাঁড়িয়ে আছে। পাশে আখের বাগান, চারিদিক যেন জায়গাটাকে সম্পূর্ণ দখল করে আছে। তার মধ্যে সুন্দর নারকেলগুলি ধরে আছে, এবং অন্যান্য গাছগুলিও যেন তারাও তাদের জায়গাগুলি দখল করার চেষ্টা করে চলেছে। ভূমির এমন উর্বর রূপ পড়ে আছে এখানে, তার মধ্যেই কোথাও আনারসের চারা, কোথাও বা বেনারস এখানে ধীরে ধীরে বর্ধিত হয়ে চলেছে। দুটি কলা গাছও যেন পাল্লা দিয়ে অন্যান্য গাছগুলির সঙ্গে এগিয়ে চলেছে। সেই দেশ যেখান থেকে কোন প্রাচীন সময় এখানে এসে মানুষ তার বসতি স্থাপন করেছিল, এবং আজকের এই সুন্দর বাগিচা, যা কিনা চোখ জোড়ানো পরিবেশ, সবকিছু এখানে খুব সুন্দরভাবে পরিস্ফুট হয়ে আছে। সামনের সীতাফল গাছ, সেও তার জায়গা দখল করে ধীরে ধীরে আকাশের দিকে উঠে যাওয়ার চেষ্টা করছে। এখানের এই সুন্দর গাছটিও
চেষ্টা করছে অন্যান্য গাছের সাথে পাল্লা দিয়ে তাদের থেকে উপরে চলে যেতে। পাশেই চলমান এই নালাটিও এখানকার সৌন্দর্যকে যেন আরো পরিস্ফুট করে তুলেছে। নালার এই ছোট্ট জলরাশি ধীরে ধীরে অন্তঃসলীলা হয়ে সামনের দিকে প্রবাহমান হয়ে যাচ্ছে। তার মাঝখান থেকেই আকাশের রূপ রঙকে যতটুকু দেখা যাচ্ছে খুব চমৎকার ভাবে চোখের সামনে ফুটে উঠছে। এবং এর মধ্যেই যেন একটা চোখ জোড়ানো সৌন্দর্য প্রতি ক্ষণে ক্ষণে পতিত হয়ে চলেছে। এর মধ্যে শীতল বায়ু, শীতল ছায়া সবকিছু মিশে যেন একটা আনন্দের পরিবেশ এখানে তৈরি হয়ে গেছে, যেখানে সারাদিন এখানে বিশ্রাম করলেও যেন এ বিশ্রামের কোনো শেষ হয়ে যায় না। পাখিদের চমৎকার কলতান, তাদের চমৎকার সুরেলি ডাক সবকিছুই এখানে চমৎকার ভাবে প্রবাহমান হয়ে চলেছে। পোকামাকড় কীট পতঙ্গের ডাকগুলিও এখানকার পরিবেশকে যেন আরো মোহময় করে তুলেছে। আকাশের দিকে তাকালে দেখা যায় সুদূর বিস্তৃত এই আকাশ, যার খানিকটা অংশই এখান থেকে দৃশ্যমান হয়ে আছে। বাকি অংশগুলি গাছগাছালির অন্তরালে কোথায় হারিয়ে গেছে। তার মধ্যেই ছোট্ট গাছ সে তার নিজের অস্তিত্ব রক্ষা করবার জন্য বারবার যেন পাল্লা দিয়ে ছুটে চলেছে। প্রজাপতি, মৌমাছি, ঝিঝি পোকা সবকিছুই এখানে তারা তাদের স্থান, তারা তাদের ঘরবাড়ি সবকিছুই যেন এই স্থানে তারা দখল করে নিয়েছে। গাছের অপক্ষ সুপারিগুলিও সুন্দরভাবে এখান থেকে পতিত হয়। কিছু দিন পরেই এই সুপারিগুলি সম্পূর্ণ পেকে যাবে। কিছু সুপারি এখানে সমস্ত ছড়াই পেকে গেছে। লোকজন এগুলোকে কেটে নিয়ে যাবে এবং পরবর্তী সময় এই সুপারি কোন দেশ দেশান্তরে ছড়িয়ে পড়বে তার কোনো ইয়ত্তা নেই। কত মানুষ পান সুপারি কত কিছুই না তারা পাওয়ার অপেক্ষায় বসে থাকে। বহুদিন পূর্বে সেই গুয়াহাটি ভ্রমণের সময় দেখা মিলেছিল এই সুপারির একটা বিস্তর স্থান, যেখানে ঠিক এই আন্দামান দ্বীপপুঞ্জের মতনই চারিদিকে সুপারির বীথিকা। ব্যাঙ্গালোরের সেই মাদিকারি ভ্রমণের সময় দেখা মিলেছিল নারকেল সুপারির ঠিক এরকমই একটা অবস্থান, যেখানে অতুলনীয়ভাবে সেই সমস্ত বনবীথিকা যেন একটা মহা সৌন্দর্যের রূপ নিয়ে সেখানে দাঁড়িয়ে আছে।
ঠিক একই রকমভাবে এখানেও যেন সেই রূপ পতিত হয়ে যাচ্ছে। তার মাঝেই মানুষ প্রতিনিয়ত ছুটে আসছে এখানকার সৌন্দর্যকে উপভোগ করবার জন্য। সুদূর বিস্তৃত আকাশ, সেও যেন উপর থেকে প্রতিনিয়ত আশীর্বাদ করে চলেছে এই সমস্ত গাছগাছালি, সমস্ত মানুষজনকে, যেখানে পড়ে আছে যেন এক সুন্দরতার মধ্যে যেন এক অপার সৌন্দর্য, যা কেবলমাত্র এখানে আসলে পরেই এমন অদ্ভুত, এমন চমৎকার পরিবেশ, চমৎকার সৌন্দর্য চোখের সামনে ফুটে ওঠে। বহু দূরে সুপারি গাছটিও তার শেষ নিঃশ্বাস ত্যাগ করবার জন্য দণ্ডায়মান হয়ে আছে। কিছুদিন পর হয়তো এ গাছটিকে আর কোনোদিন দেখা যাবে না। তার নিচে বহু গাছ দাঁড়িয়ে আছে। জীবনের অন্তিম কালে সুপারি গাছটাও যেন শেষ বিদায়ের অপেক্ষায় আছে। সুন্দর সুপারি গাছ, সেও যেন অভিনন্দন জানিয়ে চলেছে প্রতিনিয়ত যে এমন সুরম্য পরিবেশ, এমন চমৎকার আবহাওয়া, এই শীতল বায়ু, শীতল ছায়ার মধ্যে না আসলে বোধহয় কোনোদিন চোখের সামনে এইভাবে ফুটে ওঠে না। মনে পড়ে সেই বাংলাদেশের সাতলা গ্রাম, মনে পড়ে সেই বাংলাদেশের ভাসমান বাজার, যেখানে কত না ফল ফলাদির সমাহার, আম, কাঁঠাল, তরমুজ, পেয়ারা, কতই না সেখানে। তার মধ্যে নারকেল সুপারিও ভাসমান বাজারের মধ্যে দেখা মেলে। এখানেও যেন তেমনই একটা জীবন্ত রূপ, যার মধ্যে পড়ে আছে একটা অসাধারণ আনন্দের পরিবেশ, যার মধ্যে একবার মানুষ আসলে পরে যেন এক আনন্দ সাগরে ডুবে যায়। এমন সৌন্দর্যের মাঝে সে কেবলই এদিক থেকে ওদিকে তাকাতে থাকে এবং অনুভব করতে থাকে যে এই সুরম্য পরিবেশ কোনো চলমান স্থানে, কোনো সুরম্য অট্টালিকার মাঝে কোনোদিন হয়তো তারা দেখতে পাবে না। এমন সুরম্য স্থান, এমন আনন্দের পরিবেশ, এমন উন্মুক্ত আকাশ, যার নিচে পড়ে আছে লক্ষ লক্ষ বনবিথিকার এক সমাবেশ। তারা সবাই এখানে যেন বাঁচতে চায়, তারা সবাই যেন এখানে জীবন্ত হয়ে ফুটে উঠতে চায়। তাদের যেন কোনো দিন মৃত্যু নেই, তারা যেন সদা জাগ্রত, এবং এ সমস্ত বনবিথিকা যুগ যুগ ধরে যেন চলমান হয়ে আছে। এ বনবিথিকা কোনোদিন শেষ হয়ে যাবে না। মানুষ এগুলোকে তিল তিল করে তৈরি করে রেখেছে, এবং যুগ যুগ ধরে এই বনবিথিকা জীবন্ত হয়ে সামনে প্রকটিত হয়ে থাকবে। যতদিন আকাশে চন্দ্র সূর্য বিরাজমান হয়ে থাকবে, ততদিন পর্যন্ত এই গাছপালার সুরম্য হাওয়া, সুরম্য আবেশ, সবকিছুই এখানে চোখের সামনে অতুলনীয়ভাবে ধরা দেবে। এই শীতল ছায়ার মধ্যে একবার আসলে যে কোনো মানুষের প্রাণ যেন জুড়িয়ে যায়। মনে হয় এমন আনন্দময় পরিবেশ আর কোথাও বোধহয়
দেখা মেলে না এমন সুন্দর স্থান, যেখানে একবার আসলে মনে হয় জীবনের শেষ পর্যন্ত যেন এখানেই কাটিয়ে দিতে চায়। যার নিচে পড়ে আছে উদার আকাশের আশীর্বাদ, শত শত গাছপালার আশীর্বাদ, যে আশীর্বাদ যেন প্রতিনিয়ত উদারভাবে প্রদান করে চলেছে। আর এই আশীর্বাদ পাওয়ার জন্য মানুষ যেন ক্ষণে ক্ষণেই এখানে ছুটে আসছে। ক্ষণে ক্ষণেই এমন অতুলনীয় দৃশ্য চোখের সামনে যখন ফুটে ওঠে, মনে হয় পৃথিবীর রূপের মধ্যে এ যেন এক নতুন রূপ, যে রূপের সঙ্গে কোনো তুলনাই হয় না। এমন উর্বর ভূমিতে কত না নাম না জানা গাছপালা এখানে পড়ে আছে, তারাও জীবন্ত হয়ে ফুটে উঠেছে এই উর্বর মাটিতে। পৃথিবী তাদেরকে দুহাত আশীর্বাদ করছে, তাদের জীবন্ত হয়ে ওঠার জন্য প্রতিনিয়ত পৃথিবী তাদের জল, হাওয়া, মাটি সবকিছুই যেন দান করে চলেছে। এই উদার হাওয়া, উদার আকাশ, এমন সুরম্য পরিবেশ, যা হাতের কাছে পাবার জন্য মানুষ ক্ষণে ক্ষণেই যেন এখানে ছুটে আসে, এবং তারা তাদের মনের আবেগ, আকাঙ্ক্ষা সবকিছুই যেন এখানে ঢেলে দিতে চায়। তাই যে কোনো মানুষ, যে কোনো ভ্রমণ পিপাসু মানুষ যদি এখানে আসে, তারা নয়ন ভরে এখানকার সৌন্দর্যকে একবার তারা উপভোগ করে যাবে। প্রিয় দর্শকবৃন্দ, ভিডিওর শেষে একটা অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইকস, কমেন্টস এবং শেয়ার করবেন, এবং ভিডিওর শেষে সমস্ত দর্শক মণ্ডলীকে নমস্কার।